নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা এবং অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর একটি নতুন ফোনের আনবক্সিং করব। তো দেখতেই পেয়ে আপনারা বুঝতেই পেরে গেছেন, পিক্সেল 8 এই মুহূর্তে আমার হাতে রয়েছে। যদিও আনবক্সিং ঠিক বলা যায় না, কারণ কদিন আগে এটা আমার বাড়িতে ডেলিভার হয়েছে এবং ডেলিভারি এক্সিকিউটিভ কিন্তু অলরেডি আনবক্সিং করেই দিয়েছে, কারণ তাদের কিছু পলিসি থাকে, সেক্ষেত্রে তারা আনবক্স করতে বাধ্য হয় ডেলিভারি দেওয়ার জন্য। তো এখানে দেখছেন সিল কাটা রয়েছে, অলরেডি আনবক্সিং হয়ে গেছে। তবু আমি যতটা পেরেছি ফোনটাকে নতুনের মতো রেখেছি, আপনাদেরকে ফুল স্পেসিফিকেশান এবং ফোনের ডিটেলসটা আপনাদের বলবো এবং বক্সে কী কী রয়েছে সেটা সম্বন্ধে আপনাদের ডিটেল জানাবো। তো এই মুহূর্তে দেখছেন পিক্সেল 8 আমার কাছে রয়েছে, একদম ব্র্যান্ড নিউ পিক্সেল 8। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে IMEI সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে এই পাশে, এবং এখানে গুগলের ব্র্যান্ডিং রয়েছে, বেশ কিছু লেখা থাকে না। এখানে অরিজিনাল রিটেল প্রাইস MRP আপনারা দেখতে পাচ্ছেন 75,999 রয়েছে। যদিও খুব অল্প দামে আপনারা কিন্তু এই ফোনটি এই মুহূর্তে আপনারা ফ্লিপকার্ট থেকে চাইলে পারচেস করতে পারেন। সেক্ষেত্রে ক্রেডিট কার্ড থাকলে আপনারা নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ডে 5 থেকে 6,000 টাকার তো ছাড় পাবেনই, এবং খুব কমে 31,000 টাকার বা 32,000 টাকার মধ্যে এই ফোনটি কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের সামনে আরেকবার বক্স থেকে আনবক্স করছি ফোনটা। তো এই সিলটাকে আমি লাগিয়ে রেখেছিলাম, সিলটাকে আরেকবার ওপেন করে নিচ্ছি। ফোনটা কিন্তু বেশ হেভি। তো এই হচ্ছে পিক্সেল 8, গুগলের পিক্সেল 8 প্রিমিয়াম রেঞ্জের মধ্যে তাদের ফোন। যদি এখন কিন্তু খুব কম রেঞ্জেই এটা পাওয়া যাচ্ছে 31-32 হাজার টাকা। আমি বলবো এটা একটা কিন্তু ভালো ডিল হতে চলেছে। যদি আপনারা পিক্সেলের ফ্যান হন অথবা ফটোগ্রাফির ফ্যান হন বা গুগলের পিক্সেল ডিভাইস আগে ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলার প্রয়োজন নেই যে পিক্সেল ডিভাইসে কীরকম ছবি উঠে থাকে। তো বক্সে কি কি আছে চলুন আমরা দেখে নিই। ফোনটাকে সাইডে রাখছি। তো বক্সে বেশি কিছু নেই। এখানে একটা লিফলেট রয়েছে গুগলের পক্ষ থেকে, খুব ছোট মিনিমালিস্টিক ডিজাইন। এটি লিফলেট রয়েছে। এখানে USB Type-C to Type-C কেবল রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা বেশি কিছু দিয়ে থাকে না। এবং আরেকটি অ্যাডাপ্টার রয়েছে। তো এখানে USB Type-C to USB Type-A যেটা অ্যাডাপ্টার, সেই অ্যাডাপ্টারটা কিন্তু দিয়েছে ডেটা ট্রান্সফারের জন্য। তো এটা রেখে দিলাম। এখানে সেরকম কিছু নেই, থাকেও না। ব্যাটারি সমস্ত কিছু আপনাকে কিনে নিতে হয়। আর সামনের এটাকে আমি পিল করছি। USB-C বলে ব্র্যান্ডিং রয়েছে, অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তো সামনে থেকে এরকম দেখতে লাগছে, আর পিছনের গেটআপটা এরকম। ক্যামেরা মডিউলটা এরকমভাবে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তার পাশে ফ্ল্যাশ রয়েছে, ডুয়াল ক্যামেরার সেটআপ রয়েছে। আর ব্ল্যাক কালার নিয়েছি, সেই জন্য G ব্র্যান্ডিংটাও আপনারা এখানে কিছুটা হলেও বুঝতে পারছেন। তো চলুন পাওয়ার অন করে দেখি বুট টাইম কতক্ষণ লাগে ফার্স্ট বুটে। তো ব্র্যান্ড নিউ পিক্সেল 8 এর ফার্স্ট বুট হচ্ছে। গুগলের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। পিক্সেল 8 এই মুহূর্তে আমার কাছে রয়েছে। পিক্সেল 8 এর যারা ফ্যান বা পিক্সেল ডিভাইসের ফ্যান, তারা কিন্তু জানেন যে পিক্সেল 8 ডিভাইস বা পিক্সেল ডিভাইস কিন্তু তাদের জন্যই, যারা ফটোগ্রাফির খুব ফ্যান এবং পিক্সেল ডিভাইস আগে ইউজ করেছেন, জানেন যে গুগলের পিক্সেল ডিভাইসে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড সার্ভিস পাওয়া যায় এবং একদম পিওর অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স যারা পেতে পছন্দ করেন, তারাই কিন্তু মূলত পিক্সেল ডিভাইসের দিকে যান। তো পিক্সেল 8 এর প্রাইস অনেক হাই ছিল আগে, সেই কারণে আমি পারচেস করতে পারিনি। তো এই মুহূর্তে যেহেতু এটা রেঞ্জের মধ্যে এসছে, অনেকটাই ছাড় দিয়েছে এই মুহূর্তে বিগ বিলিয়ন ডেজে ফ্লিপকার্টে, সেই জন্য আমি এটা পারচেস করলাম। তো আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন, অফারটা এখনও চলছে। তো এখানে 90% কিছু একটা লোডিং হচ্ছে ফার্স্ট টাইম। তো ওয়েলকাম টু ইয়োর পিক্সেল স্ক্রিন দেখতে পেয়ে গেছেন। ইউনাইটেড স্টেটস অ্যাক্সেসিবিলিটি দেখাচ্ছে। গেট স্টার্টেড করছি। সেট আপ ইউজিং অ্যানাদার ডিভাইস, আইফোন আর আইপ্যাড। পিক্সেল অ্যানাদারটা স্কিপ করছি আমি। সেট আপ অ্যাজ এ নিউ ফোন আমি করতে চাই, সেই কারণে। এখানে রয়েছে দুটো বাটন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাওয়ার বাটন এবং ভলিউম রকার, যেটাকে বলা হয় ভলিউম বাড়ানো বা কমানোর জন্য। ওপরে এখানে নেটওয়ার্ক ব্যান্ডিং রয়েছে এবং একটা মাইক্রোফোনের হোল আমরা দেখতে পাচ্ছি। বাঁ দিকে কিন্তু এই যে সিম কার্ডের যে অপশানটা রয়েছে বাঁ দিকে রয়েছে, আর নিচের দিকে USB Type-C পোর্ট রয়েছে এবং স্পিকার গ্রিল রয়েছে।
স্টিরিও স্পিকার রয়েছে এটাতে, আর পিছনে ক্যামেরা ব্র্যান্ডিংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরা হোলটা কীরকমভাবে রয়েছে। তো বেশ কিছু ছবি তুলবো সামনের দিনে, ছবিগুলো তুলে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব যে ছবির কোয়ালিটি কীরকম। তো আমার কাছে ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাভেলেবেল রয়েছে, আমি ওয়াইফাইটা কিন্তু কানেক্ট করে নিচ্ছি। তো ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, গেটিং ইউর ফোন রেডি, দিস মে টেক এ ফিউ মিনিটস। তো এটা ফিউ মিনিটস লাগবে ফোনটা কমপ্লিট সেট আপ হতে। যতটা পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেট আপটা, তবে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে, সে কারণে আমি কিন্তু কিছু কিছু জিনিস স্কিপ করে দেবো। আপনাকে ফাইনালি দেখাবো যে আপনাদের গুগল অ্যাকাউন্টে লগ ইন করার পরে কীরকম ওভারভিউটা আসবে। তো এখানে সাইন ইন স্ক্রিনটা চলে এসেছে, এখানে আমার ইমেল আইডি দিয়ে আমি সাইন ইন করে নিচ্ছি। এখানে ওয়েলকাম স্ক্রিন চলে এসেছে, আই এগ্রি করছি। কানেক্ট টু মোবাইল নেটওয়ার্ক বলছে, ডাউনলোড ইসিম। ডাউনলোড ইসিম আপনারা করতে পারেন নতুন ইসিমকে ডাউনলোড করার জন্য, যেহেতু আমার ফিজিক্যাল সিম রয়েছে এই মুহূর্তে আমি সেটা করছি না, স্কিপ করছি। স্কিপ সেটিং আপে সিম, স্কিপ সেট আপ ফিঙ্গারপ্রিন্ট আনলক। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাতে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার কিন্তু রয়েছে। হাউ টু সেট আপ ইউর ফিঙ্গারপ্রিন্ট এখানে দেখাচ্ছে কিভাবে করতে হবে। ডু ইট লেটারও আপনারা করতে পারেন অথবা স্টার্ট করে এখনই করতে পারেন। টাচ অ্যান্ড হোল্ড দ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তো এখানে টাচ অ্যান্ড হোল্ড করতে বলছে। এইভাবে টাচ করতে 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 কিন্তু এই সার্কেলটা পুরো কমপ্লিট করতে হবে এবং তারপরে এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টটাকে রিড করতে থাকবে। ফিঙ্গারপ্রিন্ট অ্যাডেড সাকসেসফুলি, নেক্সট করছি। ইউজ ফিঙ্গারপ্রিন্ট অর ফেস টু ভেরিফাই পারচেজেস অন গুগল প্লে, এটা আপনারা এগ্রি করতে পারেন। কপি অ্যাপস অ্যান্ড ডেটা, ডোন্ট কপি, যেহেতু আমি সেট আপ অ্যাজ এ নিউ করতে চাই। এখানে আরও কিছু অপশান রয়েছে, লোকেশন, অ্যালাউ স্ক্যানিং, এগুলোকে চাইলে আপনারা অন বা অফ করতে পারেন, আমি অনই থাকা অবস্থায় এগুলো করছি। ব্যাকআপ অন করে রাখতে পারেন, তো আমি টার্ন অনই করে দিচ্ছি ব্যাকআপটাকে। কন্টিনিউ সেট আপ, লিভ অ্যান্ড গেট রিমাইন্ডার, রিভিউ অ্যাডিশনাল অ্যাপস এই মুহূর্তে দরকার নেই, সব আনচেক করে দিলাম, ওগুলো পরে আমি ইনস্টল করব। তো এখানে লেটস সোয়াইপ টু ন্যাভিগেটের অপশান আসছে, অর্থাৎ আপনারা ইন ডিসপ্লে যে কন্ট্রোলগুলো রয়েছে সেটা ইউজ করতে পারেন অথবা জেস্টার কন্ট্রোলও ইউজ করতে পারেন, যদিও আমরা এখন সবাই ফুল স্ক্রিন অর্থাৎ জেস্টার কন্ট্রোলই ইউজ করি। সেক্ষেত্রে সোয়াইপ টু ন্যাভিগেট এবং কিভাবে কি করতে হবে সেটার একটা কিন্তু জাস্ট প্রিভিউ বা ডকুমেন্টেশন এখানে দেখাচ্ছে, ট্রাই ইট। তো গো হোম, এভাবে করলে সোয়াইপ আপ করলে গো হোম হয়ে যাবে। গো ব্যাকের জন্য কিভাবে কি করতে হবে এগুলো আপনারা সবই জানেন, সেখানে এখানে একটা টিউটোরিয়াল যাকে বলা যেতে পারে সেটা দেখাচ্ছে। অল সেট, ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং ইউর ডিভাইস, সোয়াইপ আপ টু গো হোম। তো ফার্স্ট টাইম বুট করার পরে যে ওয়েলকাম স্ক্রিনটি বা হোম স্ক্রিন আপনারা দেখতে পারবেন পিক্সেল 8-এ, সেটা হচ্ছে এটা। তো একদম ফুল সেট আপ রেডি হয়ে গেছে। তো চলুন সরাসরি সেটিংসে নিয়ে যাচ্ছি। একদম নিট অ্যান্ড ক্লিন ওএস, এখানে যেহেতু গুগলের নিজস্ব অ্যান্ড্রয়েড ওএস এখানে রয়েছে। তো চলুন ওএস ইনফরমেশান ও ফোন ইনফরমেশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটিংসে নিয়ে যাচ্ছি, অ্যাবাউট ফোন সেকশনে যাচ্ছি, এখানে পিক্সেল 8 আপনারা দেখতে পাচ্ছেন, মডেল রয়েছে, ইআইডি রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 14 রয়েছে, অর্থাৎ স্টেবল ভার্সন অ্যান্ড্রয়েড 14 রয়েছে। 15 কিছুদিন পরেই লঞ্চ করবে, অক্টোবর 15-তে আপনারা অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন পিক্সেল 8-এ। এখানে বিল্ড নাম্বার অন্যান্য তথ্যগুলো রয়েছে। সিস্টেমে গেলে কিন্তু এখানে সিস্টেম আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে, অলরেডি কিন্তু সিকিউরিটি আপডেট একটা চলে এসেছে। 8GB র্যাম এবং 128GB কিন্তু স্টোরেজ এটাতে রয়েছে। তো ফার্স্ট টাইম ক্যামেরাটা ওপেন করে আপনাদেরকে একটা ছবি তুলে জাস্ট দেখিয়ে দিচ্ছি।
তো এখানেও একটা টিউটোরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কি ফটোগুলোকে কিভাবে দেখতে হবে সেগুলো সম্বন্ধে। এখানে 3টে ছবি আমি নিয়েছি। আচ্ছা, এবার আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি। ক্লিয়ারেন্স কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন, সম্পূর্ণটা বোঝা সম্ভব নয়। তা যদিও এখানে আর্টিফিশিয়াল লাইটিং রয়েছে, এই মুহূর্তে ছবি কিন্তু দুর্দান্তই আসছে বলা যায়। কিছুটা আপনারা হয়তো আইডিয়া পাবেন যে ছবির কোয়ালিটি সম্পর্কে। পিক্সেল 8-এ দুর্দান্ত ছবি ওঠে, সেটা সবাই আমরা মোটামুটি জানি। তবে এবার আমি আরও বেশি ছবি তুলবো, ছবি তুলে এক্সপ্লোর করব, কীরকম কী ছবি উঠছে আপনাদেরকে সেটার একটা আলাদা ভিডিওতে আমি দেখাবো। ছবি স্যাম্পলগুলো কীরকম বাইরে আমি যখন ছবি তুলবো সেগুলো আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে এটাই ছিল ভিডিওতে বলার। তো এই হলো পুরো নতুন ব্র্যান্ড নিউ পিক্সেল 8। ভালো ডিলসে পাওয়া যাচ্ছে বলে আমি পারচেস করলাম। আপনারা চাইলে একবার দেখতে পারেন, ডিল যদি ভালো চলে ট্রাই করে দেখতে পারবেন। আর পিক্সেল সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, আপনারা যারা পিক্সেলের ফ্যান তারা জানেন যে পিক্সেল ডিভাইস কেন ইউজ করে সবাই। তো নিট অ্যান্ড ক্লিন ওএস, ক্যামেরা, এগুলোই মূলত মেন প্রায়োরিটি। ব্যাটারি লাইফ হয়তো অতটা ভালো হয় না, এক্ষেত্রে কীরকম আমি ব্যাটারি লাইফ পাচ্ছি সেটাও আপনাদেরকে পরে আমি জানাতে পারবো। তো এই হচ্ছে পিক্সেল 8 এর আনবক্সিং এবং কিছুটা আমি ডেমনস্ট্রেট করে দেখালাম। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।